সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজের সেজদার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটি পবিত্র নাম যদি আপনারা পাঠ করতে পারেন, অতঃপর তাহাজ্জুদ নামাজ শেষ করে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলার কাছে আপনি যাহা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাহাই দান করিবেন। সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, অভাব অনটন দূর করে আপনার রিজিককে প্রশস্ত করে দিবেন। আপনার ব্যবসা বাণিজ্য কামাই রুজিতে প্রচুর পরিমাণের বরকত আসবে। বিশ্বাস যদি নাও হয় আমলটি একবার করে দেখুন, আল্লাহ তাআলা কবুল করে নিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদের নামাজের মধ্যে দুইটি আমল আপনাকে করতে হবে। একটি আমল হলো দুই সেজদার মাঝখানে যে আমরা বসি তখন একটি ছোট্ট দোয়া পাঠ করিতে হবে, এবং আমরা যখন সেজদায় যাব তাহাজ্জুদের সেজদায় গিয়ে সেজদার মধ্যে আমরা আল্লাহ তাআলার গুণবাচক শক্তিশালী এবং পাওয়ারফুল ইসমে আজম দুইটি নাম আমরা পাঠ করিব। অতঃপর নামাজ শেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া আমরা পাঠ করিব। অতঃপর আল্লাহর কাছে দুটি হাত তুলে আমরা যাহা চাইব আল্লাহ তাআলা আমাদেরকে তাহাই দান করিবেন। মনের সকল আশাকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আমি এভাবে কেন বলছি, সম্মানিত দিনী ভাই বোন, আমিও এই আমলটি অনেকবার করেছি, প্রত্যেকবার এই আমলের ফল পেয়েছি, আল্লাহ তাআলা আমাকেও দান করেছে। সুবহানাল্লাহ। আশা করি সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তাআলা আপনাদেরকেও দান করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে মা ও বোন যারা রয়েছেন আপনারা অবশ্যই আমলটি করবেন। মা বোনেরা যদি এই আমলটি করতে পারেন, আল্লাহর রহমত আপনার ঘরের মধ্যে প্রচুর পরিমাণে আসবে, যার ফলে আপনার স্বামী ছেলে সন্তান যারা ব্যবসা বাণিজ্য করে কামাই রুজি অর্থ উপার্জন করে তাদের অর্থের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। বিশেষ করে কষ্ট হলেও মা বোনেরা আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, কথা না বাড়িয়ে চলুন আমরা জেনে আসি কখন কিভাবে দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি পাঠ করার সম্পূর্ণ নিয়মগুলো আজ সুস্পষ্ট করে বলে দিব, প্রত্যেকেই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য যে সকল শর্ত রয়েছে সে সকল বিষয়গুলো আমাদের জেনে রাখা উচিত। 13টি বিষয় অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। 13টি বিষয় যদি আপনি সঠিকভাবে আদায় করিতে না পারেন তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজই হবে না, দোয়া তো কবুল হওয়া পরের কথা। অবশ্যই এই 13টি বিষয় আগে আমরা অল্প সময়ের মধ্যে জেনে নিব, অতঃপর আমরা তাহাজ্জুদের নিয়ম কানুন এবং কখন কোন দোয়া পাঠ করতে হবে সবকিছু জেনে নিব অল্প সময়ের মধ্যে। ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই ও বোন, 13টি নিয়ম ও কানুন রয়েছে যা অবশ্যই আপনাকে মানতে হবে তাহাজ্জুদের নামাজ পরিপূর্ণ আদায় হওয়ার জন্য। 13টি বিষয়ের মধ্যে নামাজে দাঁড়ানোর পূর্বেই 7টি বিষয় রয়েছে। প্রথমটি হলো শরীর পাক, দ্বিতীয় কাপড় পাক, নামাজে জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওক্তবত নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই 7টি বিষয় নামাজের বাহিরে, অবশ্যই এই 7টি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। অতঃপর নামাজের ভিতরে 6টি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। এক হলো তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা হলো আমরা যখন নামাজে দাঁড়ানোর সময় আল্লাহু আকবার বলি, প্রথমে যে আল্লাহু আকবারটা বলতে হয় এটাকেই তাকবীরে তাহরিমা বলে। তাকবীরে তাহরিমা বলা ফরজ। অতঃপর তাহাজ্জুদের নামাজ বসেও পড়তে পারেন, তবে দাঁড়াইয়া পড়লে সবচেয়ে উত্তম, আপনার দোয়া 100% কবুল হয়ে যাবে। অতএব দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দাঁড়িয়ে নামাজটিকে আদায় করবেন। অতঃপর কিরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, আখেরি বৈঠক করা। এই সমস্ত কথাগুলো বললাম, এগুলো হচ্ছে নামাজের ফরজ, এগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। অতঃপর তাহাজ্জুদের নামাজটি আপনাকে আদায় করতে হবে। এখন কখন কোন দোয়া পাঠ করবেন, কিভাবে আদায় করিবেন আমি শুরু থেকেই আপনাদেরকে বলে দিব বুঝিয়ে দেওয়ার জন্য। শুধু আপনাদের বোঝার সুবিধার্থে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরে দেখতে থাকুন। প্রথমে আপনারা ছোট্ট একটি নিয়ত করিবেন। নিয়ত করা ফরজ, অবশ্যই করতে হবে। নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করিতেছি। অবশ্যই 2 রাকাত করে পড়বেন। 2 রাকাত করে পড়া সুন্নত এবং উত্তম। চাইলে বেশিও পড়তে পারেন, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত করেও নিয়ত করিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে 2 রাকাত করে করে নিয়ত করিবেন, এটাই হলো সবচেয়ে উত্তম এবং সুন্নত, 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করা। অথবা নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। নিয়তটি শেষ হলে
মহিলারা যারা মা বোন রয়েছেন আপনাদের হাত দুটি এভাবে রাখবেন, আর যারা পুরুষ রয়েছেন তাদের হাত দুটি এই কানের লতি বরাবর এভাবে রাখবেন, রেখে আল্লাহু আকবার বলে হাত দুটিকে বেঁধে ফেলবেন। যারা পুরুষ রয়েছেন তারা নাভি বরাবর হাত দুটিকে বাঁধবেন, আর যারা মা ও বোনেরা রয়েছেন মহিলারা রয়েছেন তারা হাত দুটোকে এভাবে রাখবেন, রেখে আপনারা সানা পাঠ করিবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন এভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা পাঠ করিবেন, এভাবে পাঠ করবেন। সকলেই মনোযোগ সহকারে শুনুন, শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর আমিন বলতে হবে, আমিন বলবেন, আমিন এভাবে বলার চেষ্টা করবেন। অতঃপর একটি সূরা মিলাবেন, কোরআনের যে কোনো স্থান থেকে একটি সূরা মিলাবেন, চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ যে সূরাগুলো রয়েছে এই সকল সূরাগুলো তেলাওয়াত করার জন্য। আমি প্রথমে একটি সূরা তেলাওয়াত করে আপনাদের বোঝাবো কিভাবে তেলাওয়াত করতে হবে। সূরাতুল ফাতিহা পরে আমিন বলবেন, আমিন বলার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ পাঠ করে একটি সূরা মিলাবেন এভাবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। সূরা মিলানোর পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করিবেন 3 বার 5 বার অথবা 7 বার রুকুর তাসবিহ আদায় করিতে হয়, এভাবে আদায় করিবেন। সুবহানা রাব্বিয়াল আযীম, এই তাসবিহটি 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। অতঃপর পাঠ করা শেষ হলে সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ বলে সোজা হবেন। অতঃপর আপনারা কিছু সময় অপেক্ষা করবেন, আর দোয়া আছে একটি, দোয়া চাইলে পাঠ করতে পারেন, না পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। দোয়াটি আপনাদের বোঝার সুবিধাতে একবার আমি পাঠ করে শোনাই, আপনারা দোয়াটি পাঠ করার যথেষ্ট চেষ্টা করবেন। অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, এই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে প্রথমে সেজদার তাসবিহ পাঠ করিবেন, অথবা 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন এই ছোট্ট তাসবিহটি। সুবহানা রাব্বিয়াল আ'লা। প্রথমে যে সেজদাগুলো করবেন, প্রথম রাকাতের সেজদাগুলোর মধ্যে দোয়া করার প্রয়োজন নেই, দ্বিতীয় রাকাতের সেজদাগুলোর মধ্যে অবশ্যই দোয়া করতে হবে। প্রথম রাকাতের সেজদাগুলোর মধ্যে দোয়া করার প্রয়োজন নেই। সেজদা দিবেন, সেজদা দিয়ে শুধু তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। অথবা আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসার পরে 2 সেজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া পড়বেন, যে দোয়ার কথা বলেছিলাম। 2 সেজদার মাঝখানে প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে, উভয় রাকাতে 2 সেজদার মাঝখানে সেই ছোট্ট ফজিলতপূর্ণ দোয়াটি পাঠ করবেন, যে দোয়ার মধ্যে বলাই আছে, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমার রিজিকে বরকত দান করুন, অভাব অনটন দূর করে দিন, ঋণ থাকলে পরিশোধ করে দিন। দোয়ার মধ্যে সবকিছু বলা রয়েছে। অতএব আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমেই আপনার সমস্ত চাহিদা পূরণ করে দিবেন, মনের আশাকে পূরণ করে দিবেন। অতঃপর আরো দোয়া কবুল হওয়ার জন্য তাহাজ্জুদ শেষ করে আমরা দোয়া করব, যেই দোয়া আল্লাহ তাআলার প্রশংসনীয়। এই দোয়ার মাধ্যমে অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। যে কথা বলতেছিলাম যে 2 সেজদার মাঝখানে দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি।
এই দোয়াটি পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে আবার সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার সেই তাসবিহটি পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটিকে বেঁধে ফেলবেন। হাত দুটি বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম অথবা সূরাতুল ফাতিহা পাঠ করিবেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অথবা আমিন বলবেন, আমিন অথবা বিসমিল্লাহ পাঠ করে একটি সূরা মিলাবেন। ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ সূরা মিলাতে চেষ্টা করবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সূরা মিলিয়ে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। চেষ্টা করবেন প্রত্যেক দ্বিতীয় রাকাতে এই ফজিলতপূর্ণ সূরাটি মিলানোর জন্য। আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হবেন ইনশাআল্লাহ আমি আশা করি। এবং এই সূরাকে যারা ভালোবাসবে তাদেরকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দান করবেন, সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন, তাদেরকে সর্বদা আল্লাহ তাআলা হেফাজত করবেন বিপদ আপদ থেকে এবং ঋণ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। অবশ্যই এই ফজিলতপূর্ণ সূরাটি পাঠ করার চেষ্টা করবেন নামাজের প্রত্যেক দ্বিতীয় রাকাতে, তাহাজ্জুদ নামাজের প্রত্যেক দ্বিতীয় রাকাতে। ভালো করে মনে রাখবেন। আমি আপনাদের বোঝার সুবিধাতে সূরাটি একবার পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আযীম। পাঠ করা শেষ হলে সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ বলে সোজা হবেন। সোজা হয়ে দাঁড়ানোর পরে একটি দোয়া চাইলে পাঠ করবেন, না চাইলে না পাঠ করবেন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। ফজিলতপূর্ণ একটি দোয়া। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার এই ছোট্ট তাসবিহটি পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ পাঠ করা শেষ হলে আল্লাহর সেই গুণবাচক দুইটি নাম আপনারা পাঠ করিবেন। নাম দুটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আপনারা এভাবে পড়বেন আল হাইয়ুল কাইয়ুম। সেজদার মধ্যে এইভাবে নাম দুটিকে পাঠ করিবেন, আল হাইয়ুল কাইয়ুম এভাবে পাঠ করবেন। প্রথম সেজদার মধ্যে আপনারা চেষ্টা করবেন কমপক্ষে 3 বার পাঠ করার জন্য এবং দ্বিতীয় সেজদার মধ্যে কমপক্ষে 3 বার এই নামটি পাঠ করার চেষ্টা করবেন। এই দুটি হলো ইসমে আজম। অনেকগুলো ইসমে আজম রয়েছে, তবে সবচেয়ে পাওয়ারফুল ইসমে আজম হলো আল্লাহ। অথবা দ্বিতীয় নাম্বার যে পাওয়ারফুল ইসমে আজম রয়েছে সেটি হলো আল হাইয়ুল কাইয়ুম। এই আল্লাহ তাআলার এই 3টি ইসমে আজম সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি হলো আল্লাহ আর একটি আল হাইয়ুল কাইয়ুম। উঠতে বসতে তো আল্লাহর নাম বলছেন, আল্লাহকে ডাকছেন। একটি ইসমে আজম অলরেডি আপনাদের নামাজে উঠতে বসতে আদায় হয়ে গেছে, আর দুইটি ইসমে আজম সেজদার মধ্যে পাঠ করতে হবে। আল হাইয়ুল কাইয়ুম, হাইয়ু এবং কাইয়ুম এই দুইটি হলো কি ইসমে আজম। সেজদার মধ্যে এই ইসমে আজম দুটি পাঠ করবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে একটি দোয়া পাঠ করবেন, যে দোয়াটি আগে বলেছিলাম, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়াটি পাঠ করবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করবেন। পাঠ করা শেষ হলে আবার সেই দুইটি ইসমে আজম পাঠ করিবেন। দুইটি ইসমে আজম মনে আছে তো? আশা করি সকলের মনে আছে। আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ু আল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম মিলিয়ে এভাবে পড়বেন। অথবা আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ অথবা দুরূদ শরীফ অথবা দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন। আমি একবার সহিশুদ্ধ করে পাঠ করে শোনাবো, আপনারা প্রত্যেকে এইভাবে পাঠ করার চেষ্টা করবেন। প্রথমে তাশাহুদ এভাবে পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أدبر دور الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أتبر دعاء معصورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم পাঠ করা শেষ হলে প্রথমে সালাম ফিরাবেন ডান দিকে অতঃপর বাম দিকে এভাবে সালামটি ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে সালাম শেষ করে আপনারা নামাজটি পরিপূর্ণ শেষ করে দিবেন অতঃপর সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করিবেন প্রথমে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন অবশ্যই প্রত্যেক দোয়ার আগে কমপক্ষে একবার হলেও দুরুদে ইব্রাহিম বা যে কোনো একটি দুরুদ পাঠ করে নেবেন দুরুদে ইব্রাহিম পাঠ করবেন সবচেয়ে উত্তম হবে অতঃপর দোয়াটি পাঠ করবেন এভাবে দোয়াটি 31 বার পাঠ করার চেষ্টা করবেন ছোট্ট একটি দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়াক আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়াক এই ছোট্ট দোয়াটি কমপক্ষে 31 বার পাঠ করিবেন দোয়াটি পাঠ করা শেষ করে অতঃপর আপনারা দুরুদে ইব্রাহিম কমপক্ষে একবার পাঠ করিবেন অথবা যে কোনো একটি দুরুদ পাঠ করে নেবেন আল্লাহ তাআলা আপনার মনের সকল আশাকে পূরণ করে দিবেন গায়বী রিজিক দান করিবেন সকল অভাব দূর করে দিবেন ঋণ পরিশোধ করার তৌফিক দান করিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন প্রত্যেকেই এই আমলটি করার চেষ্টা করিবেন আশা করি আপনাদের কাছে আমলটির বিষয়টি ভালো লেগেছে এবং আমলটি হাদিস থেকে প্রমাণিত এবং সহিশুদ্ধ করে পাঠ করতে পারলে আশা করি আল্লাহ তাআলা আপনার মনের সকল আশাকে পূরণ করে দিবেন অতঃপর চাইলে আপনারা হাত তুলেও আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন আবার সেজদা দিয়েও দোয়া করতে পারেন দোনোভাবেই দোয়া করলে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে এখন আপনার দোয়ার যে একটি দরজা রয়েছে সেটি খোলা হয়ে গেছে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে দেওয়া হয়ে গেছে আপনি এখন যা দোয়া করবেন আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন তাই শুনবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আশা করি আমলটি এভাবে প্রত্যেকেই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিশেষ করে ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যান্য মুসলমান ভাই ও বোনদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন আমলগুলো শিক্ষা করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন যদি ভালো লেগে থাকে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি এই চ্যানেলের ভিডিও আপনার প্রয়োজনীয় মনে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু